হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখা যাক আপনাদের সাথে কি শেয়ার করি। তো প্রথমে তো দেখতেই পেয়েছেন যে এখানে আমি গরুর মাংস নিয়েছি। আজকে গরুর মাংস রান্না করব, কিন্তু এক মাংস রান্না করে দুই রকম আইটেম করব। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই কষ্ট করে একটু অ্যাড সহ ভিডিওটা দেখে দিবেন। আমি আপনাদের পাশে থাকবো, এভাবে ভিডিও দেখে দেব। তো সবাই একটু কষ্ট করে আমার অ্যাড সহ ভিডিওটা দেখে দেবেন। তো এখানে আমি কুচি পেঁয়াজ, কুচি রসুন, বাটা আদা এবং বাটা জিরা দিয়ে নিয়েছি। আর এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা যত পরিমাণে কষানো হবে তত পরিমাণে টেস্ট হবে, সুঘ্রাণ আসবে, না হয় কাঁচা থাকবে। তো মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এখানে মাংস দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আলু। কারণ আলুটা এখনই দেওয়ার কারণ এখন যখন আলুটা দিয়েছি তখন মাংসের সাথে আলুটা গলে যাবে আর ঝোলটা একটু ঘন হবে। তো তখন মাংসের টেস্টটাও একটু বেশি হয়, ঝোলটা একটু বেশি হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। যখন আলু গলে ঝোলটা ঘন হয়ে যাবে তখন দেখবেন সেই ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এই জন্য আমি ফার্স্টে আলুটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু ফার্স্ট টাইমেও আলুটা দিলেও সিদ্ধ হয়ে যায়, তখন আস্তে আস্তে থাকে। আর এখন যখন দিয়ে নিয়েছি তখন দেখা যাবে আগেই সিদ্ধ হয়ে এটা একটু ছেড়ে দেবে আলুগুলো। তো এখানে প্রথমে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাংস থেকে যে পানিটা আসে আমি সেটা দিয়ে প্রথমে কষিয়ে নেব। আর এভাবে কষিয়ে নিলে মাংসটা ভালোভাবে কষে যায়। তারপরে পরবর্তীতে পানি দেওয়া লাগবে, যখন এই মাংসটা কষানো শেষ হবে তারপরে কিন্তু পানিটা দেওয়া লাগবে। যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। আর যারা পুরাতন রাঁধুনি আছেন তাদেরকে তো বলার কোনো দরকার নেই, কারণ তারা অনেক ভালো রান্না করেন। তো তারপরেও আমি বলে দিচ্ছি যে আমি এভাবে রান্না করি। তো এই যে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই মাংসের ঝোলটা কষানোর ঝোলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষিয়ে নেব। আর হালকা হাতে নাড়াচাড়া দেব, কারণ যত নাড়বেন তত ভিতরে কষানোটা ঢুকবে, মশলাটা ঢুকবে মাংসের ভিতরে। তো এই যে দেখেন প্রায় শুকিয়ে এসেছে মাংসের ঝোলটা। তো এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপরে পানি ব্যবহার করব। তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন কতটুকু পানি ছিল, আর এখন কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে। তো এখন আমি পানি ব্যবহার করছি। এখানে একটু পানি হালকা করে নিয়েছি, বেশি দেইনি। আমি যেহেতু একেবারে হালকা আঁচ করে দিয়ে রান্না করব, এখানে আমার মাংসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে, যেহেতু আমরা মাংসটা খুব বেশি নরম করে খাই। তো এই জন্য আমি হালকা আঁচে দেখা যাবে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি হালকা আঁচ করে রেখে দেব। এতটুকু পানিতেই দেখা যাবে হয়ে যাবে, আর কোনো পানি ব্যবহার করা লাগবে না। তো এই জন্য অল্প করে পানি দিয়েছি। আর দেখা যায় অনেক সময় অনেক বেশি পানি দেওয়া হয়, আর তখন একটু দেখা যায় যে পানির টেস্টটা একটু তখন স্বাদ একটু কম হয়। আর এভাবে যদি মিডিয়াম টাইপের পানি দিয়ে যদি কষানো বা রান্নাটা করা হয় তখন দেখা যায় টেস্টটা একটু বেশি হয়। তো রান্নাটা শেষ হওয়ার পরে আমি এখান থেকে কিছু সার্ভ করে নিয়ে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এখানে কিন্তু একদম নরম করে রান্না করে নিয়েছি। তো এই যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
এখানে কিন্তু আমার দেখে খুব এখন খেতে ইচ্ছে করছে, যেহেতু খেয়েছি তারপরেও এখন হচ্ছে মানে কি দেখে খেতে ইচ্ছে করছে, লোভনীয় লাগছে। তো আপনাদের কাছে লোভনীয় লাগছে কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এভাবে হচ্ছে রান্না করে দেখবেন, তেলও কিন্তু অনেকটা পরিমাণে উঠেছে এবং ঝোলটাও কিন্তু দেখা যায় অনেক বেশি ঘন হয়েছে, স্বাদটা একটু বেশি পরিমাণে আসে। আবার আমার মা চাচিদেরকে দেখতাম যে এর ভিতরে চাউলের গুঁড়া ব্যবহার করে, তখনও ঝোলটা অনেক বেশি মজা হয়। তো অনেকদিন হলো চাউলের গুঁড়া ব্যবহার করে রান্না করা হয় নাই, কোনো একদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। তো এই যে এইভাবে আমি আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাকি এখান থেকে কিছু মাংস নিয়ে আমি হচ্ছে আরও একটি রান্না করব, একটি রান্না দিয়ে দুইভাবে রান্না করে নেব। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে আমি বেশ কয়েকটা মাংসের টুকরা আর কি উঠিয়ে নিয়েছি। এখানে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কালা ভুনার জন্য আমি আর কি ভেজে নিচ্ছি। আমি মাংসের টুকরা উঠিয়ে নিয়েছি, সলিড মাংস নিয়েছি, আর কয়েকটা তেল দিয়ে দিয়েছি যাতে হচ্ছে পুড়ে না যায়। আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে মাংসের মশলা, মানে যে রান্নাটা করছি সেখান থেকে ঝোল না, কিন্তু ঝোল থেকে একটু নিচে গেলে মশলাটা যে পাওয়া যায় সেখান থেকে মশলাটা আর কি নিয়েছি। তো এইভাবেই হচ্ছে আমি ভাজতে ভাজতে দেখবেন একদম কালা ভুনার মতো হয়ে গিয়েছে, এই দেখেন। আর এটা কিন্তু খেতে একদম আমার কাছে মনে হয়েছে যে কালা ভুনার মতো, এবং মাংস ভাজির একটা স্মেল আসে, খুব বেশি মজা হয়। আপনারা কিন্তু চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি ভেবেছি আবারও আমি এইভাবে রান্না করব, একই রান্না থেকে আমার 2 রকম রান্না হয়ে যাবে, 2 রকম আইটেম হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, এরকম ভিডিও দেখতে আরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।